ইতালিয়ান গাব মানে পাতা পইরা একদম ঝুরা রয়েছে, মাগার গাছের থেকে কিন্তু গাব পড়ে নাই। গাবগুলা মনে হয় পাকছে, হালকা একটু ঝুলটুল দিলে পড়ে যাবো গা। দুই একটা দেখি পড়ছে কিনা, মানে একটা গাবও কিন্তু পড়ে নাই। হ্যাঁ, আমি বাইরের থেকে দেখাই, ক্যামেরার বাইরের থেকে প্রতিটা গাব কিন্তু পাইকা একদম লাল টকটক হয়েছে। কিন্তু ইতালিয়ান মানুষদের একটা সৌন্দর্যই গাছে ফল থাকবো কিন্তু খাওয়া যাইব না। যেসব ফলগুলো চাষের জন্য করাইবো সেগুলা খাইবে। এগুলা সৌন্দর্য এবং শৌখিনের জন্য লাগানো হয়েছে বাড়ির আঙিনায়, এর জন্য তারা এগুলা পারেও না, খায় না। এগুলা মানে দেখেন পাতা কিন্তু একটাও পাতা নাই। এই যে গাছের ভিতরে জুম করে দেখাইতেছি, গাছের ভিতরে পাকা নাই কিন্তু ফল আর ফল। এই ফলগুলো এখন কী হইব? এই যে পাইকা পাইকা পড়বো। হ্যাঁ, পাইকা পাইকা পড়বো বাস। আর ধরেন কেউ যদি বলে তাদেরকে যে আচ্ছা ফলগুলো পাইরা নি, তারা বলবো আচ্ছা নিয়ে যাও। কারণ বেশি যদি ফলগুলো আবার পাইকা পইরা জায়গা, এখানে যেহেতু গাব অনেকগুলা গাব কিন্তু, তো পরে কিন্তু একটা মানে দুর্গন্ধ ছড়াইব, এটা হইতে পারে। আর এটা কিন্তু একটা অলিভ গাছ। হ্যাঁ, অলিভ গাছ। এই অলিভ গাছের এই যে এই পাতাগুলো পইরা, সমস্ত পাতাগুলো কিন্তু পইরা গাছটা ইয়ে হয়ে গেছে। আর গাব গাছে তো একটাও পাতা নাইকা গাব গাছগুলোতে। আর এটা কিন্তু একটা 3 ফল গাছ। এটা একটা 3 ফল গাছ। 3 ফল যারা চিনেন, হ্যাঁ 3 ফল। আর এইখানটা কি আছে? এটাও একটা সম্ভবত অলিভ গাছ হতে পারে, জৈতুন গাছ। আচ্ছা, অনেক মানুষ অলিভ বোঝে না, জৈতুন গাছ কিন্তু এটা। হ্যাঁ, জৈতুন গাছ। এখানে অনেক চড়ুই পাখির বাসা আছে, ওই যে ছোটো ছোটো। তারপর আর চড়ুই পাখি বেশিরভাগই তো বাসার ভিতরে বাসা করে। তো যাই হোক, ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানেন। কে কোথা থেকে দেখতেছেন। টেক কেয়ার, বাই বাই।